আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা আমাদের কেমিস্ট্রি বইয়ের সৃজনশীল বলো, এমসিকিউ বলো, বেসিক বলো, সবগুলো পার্টে কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সবগুলো পার্ট খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এবং তোমাদেরকে এই জন্য যেটা করতে হবে, ফার্স্টে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করতে হবে, কিউআর কোড স্ক্যান করে জাস্ট ভিডিওটা দেখতে হবে সুন্দরভাবে। তাহলে তুমি সকল কিছু জাস্ট ঘরে বসেই একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে খুব সুন্দরভাবে তুমি এটি বুঝতে পারবা। তো যাদের কেমিস্ট্রিতে সমস্যা, যারা কেমিস্ট্রিতে ভালো মার্কস তুলতে চাও, আমি বোধ শ্রেণীর স্টুডেন্টদেরকেই বলবো যে তোমার জন্য আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি হতে পারে একটি সুন্দর একটি সহায়িকা বই, যেটা সহায়ক বই, যেই বইটা তোমাকে খুব সাহায্য করবে। আচ্ছা, তো আমি যাচ্ছি নেক্সট পার্টে। আমাদের এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়, দেখো আমরা ষষ্ঠ অধ্যায়ের আমাদের যে টাইপ রয়েছে, তো আমরা টপিক 3-তে আজকে থাকবো। টপিক 3 হচ্ছে শতকরা সংযুতি। শতকরা সংযুতি আজকে আমরা আলোচনা করব। আর আমাদের কিউআর কোডের কাজ চলমান, তো তোমরা কিউআর কোড স্ক্যান করলে আসলে এখন ভিডিও আসবে না, কারণ আমাদের কাজ প্রসেসিং, অনগোয়িং প্রসেস চলতেছে। ওকে, তো বুঝে নিচ্ছে আমাদের এই টপিকে আমরা শতকরা সংযুতি, আণবিক সংকেত এবং স্থূল সংকেত, এই 3টা পার্ট আমরা সমাধান করব। এবং আমাদের কিউআর কোডের কাজ চলমান, এখন আসলে এটা ওয়ান গোয়িং প্রসেস। তো এখন কিউআর কোড স্ক্যান করলে কিছুই আসবে না এখানে, তো এটা জাস্ট তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। তো দেখি আমাদেরকে এখানে কি কি প্রশ্ন আমাদেরকে এসেছে রিসেন্ট ইয়ারে। প্রোপেনে কার্বনের শতকরা সংযুতি কত? তো আমাদেরকে প্রথম দরকার শতকরা সংযুতির সূত্র কি। দেখো, শতকরা সংযুতির সূত্র হচ্ছে এটা। কি সূত্র? এই যে কি বলছে দেখো, কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়ালস টু, এই যে আমি যে এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে যে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। সো আমরা এখানে আসলে এই সূত্রের সাহায্যে কোনো মৌলের শতকরা সংযুতি, কোনো যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুতি কত হতে পারে, এটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। সো নেক্সট কোশ্চেন ছিল আমাদের কাছে কাকে নিয়ে? প্রোপেনকে নিয়ে। প্রোপেন। সো প্রোপেনের ফর্মুলা কি হতে পারে বলো তো? প্রোপেনের ফর্মুলা হতে পারে C3H8, তাই তো? তাহলে এবার ওই সূত্র অনুযায়ী কার্বন আছে কয়টা? 3টা। আর প্রত্যেকটা কার্বনের ভর কত করে? 12 করে, ডিভাইড বাই যৌগের আণবিক ভর। সো 3 × 12 36, 36 44 × 100। কোন সূত্র অনুযায়ী আমরা এটা বসালাম? এই যে আমাদের বইয়ের যে সূত্র আছে, দেখো কি বলতেছে যে মৌলের পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। সো এই যে মৌলের পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর, যৌগের আণবিক ভর ইনটু 100, জাস্ট পার্সেন্টেজ আমাদেরকে জাস্ট অ্যান্সারে এখান থেকে বের করতে হবে। সো আমরা দেখি এখান থেকে আমাদের অ্যান্সারটি কত আসে। তো দেখো, তোমরা যদি ক্যালকুলেশন করো 3 × 12 ডিভাইডেড বাই 44 ইনটু 100, সো আসতেছে 81.81। দেখি আমাদের অপশনে 81.81 এরকম কোনো অপশন আছে কিনা। ইয়াস, গ নাম্বারটা দেখো 81.82। গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সেমভাবে আমরা এর পরবর্তী আইটেমে যেগুলো আছে সেগুলো আমরা সেম প্রসিজিওরে সমাধান করব। এখানে বলতেছে সোডিয়াম কার্বনেটে কার্বন মনোক্সাইডের শতকরা সংযুতি কত। এখানে আমাদের সেম প্রসেসে আমাদের অ্যান্সার কত আসবে? ঘ। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটি। কি মনে রাখতে হবে? এই সূত্র। যদি আমি এই সূত্র পারি, তাহলে এই সূত্রের আলোকে যত রকমের এমসিকিউ আসবে সবগুলো এমসিকিউ আমি কি করতে পারবো? সমাধান করতে পারবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুতি কত? ওকে, তো আমার সর্বপ্রথম যেটা বের করতে হবে অ্যালুমিনিয়াম সালফেট। তো এটা আমাদের একটা বইয়ের ডিরেক্ট একটা ম্যাথ। দেখো এই ম্যাথটা আসলে কীভাবে সলভ করা হয়েছে এটা আমি এখন তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। এখান থেকে আমি যেহেতু আমার বইয়ের মধ্যে এটা সলিউশন করা আছে, সো সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন। সো এখান থেকে দেখো এখানে কীভাবে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমাকে বের করতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর। সো অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, এই জন্য 27 × 2। আচ্ছা, সালফেটমূলক আছে কিন্তু 3টা আর কি, সো এই জন্য ফার্স্ট অফ অল আমি এখানে পাচ্ছি 3। আর প্রত্যেকটা সালফেটমূলক, সালফারের ভর কত? 32। আর হচ্ছে কি অক্সিজেনের ভর কত? 16। তো এইখান থেকে আমার অ্যালুমিনিয়াম সালফেটের টোটাল ভর কত আসলো? 342, অর্থাৎ 342। অ্যালুমিনিয়াম সালফেটের টোটাল ভর হচ্ছে 342। এবার নেক্সট সালফারের কথা বলেছে, তো সূত্র কি ছিল? সালফারের পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা। এখানে সালফার আছে কয়টা? টোটাল সালফেটমূলক যেহেতু 3টা, তাহলে 3টা সালফেটমূলকে অবশ্যই 3টা সালফার অবশ্যই থাকবে। আর যৌগের আণবিক ভর, তাহলে এখান থেকে আসতেছে কত? 28.07।
28.07। দেখি তো আমাদের এরকম আছে কিনা। ইয়েস, দেখো গ নাম্বারটা 28.07। ওকে, যাচ্ছি নেক্সট প্রশ্নে। সালফিউরাস অ্যাসিডে সালফারের শতকরা সংযুতি কত? দেখো সেম প্রসিজিওরে আমরা আগাবো। তো আমি যেহেতু তোমাদেরকে অলরেডি 2টা বা 3টা ম্যাথ সলিউশন করে দিলাম, প্রসেসটা তোমরা ঠিক রাখবা। শুধুমাত্র চেঞ্জ হতে পারে যৌগ, আর যৌগ চেঞ্জ হলে আণবিক ভর চেঞ্জ হবে, পরমাণুর সংখ্যা চেঞ্জ হবে, পারমাণবিক ভর চেঞ্জ হবে, বাট মূল প্রসেস যেটা, মূল সূত্র যেটা, সেটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। ওকে, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, ফসফরিক অ্যাসিডের সংকেত কি? ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। জাস্ট অনেকে যদি সংকেতটা না জানো তাহলে সেই ক্ষেত্রে একটু ঝামেলা। H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিতকারী অ্যাসিডের, এখন বুঝতে হবে যে এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে কে? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিতকারী অ্যাসিডে অক্সিজেনের সংযুতি কত? আচ্ছা, যেহেতু অ্যাসিড বলেছে তাহলে এটা কি অ্যাসিড বলতো? কার্বনিক অ্যাসিড, H2CO3। তাহলে H2CO3 যৌগে তোমাকে এখান থেকে অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে হবে, বাট প্রসিজিওর সেম, যে আমরা ফার্স্টে অক্সিজেনের সংখ্যা নিব 3টা, ভর হচ্ছে 16, ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 84 × 100। অর্থাৎ আমরা যে সূত্র দেখেছিলাম আমরা ওই সূত্র অনুযায়ী কাজগুলো করব। আচ্ছা, এরপরে যাচ্ছে নেক্সট প্রশ্নে। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের শতকরা সংযুতি কত? কোশ্চেন হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2S2O7। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত H2S2O7, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত। সো এখান থেকে আমাকে অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে বলেছে। আচ্ছা, ওকে, এবারে নেক্সট 100 নম্বর প্রশ্নটি ফলো করো। বলতেছে যে বিকারটিতে উপস্থিত দ্রব অণুর মধ্যে তড়িৎ ঋণাত্মক মৌলটির সংযুতি কত? তড়িৎ ঋণাত্মক মৌল। সো এদের মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কি বলতো? অক্সিজেন। কত তার মান? অক্সিজেনের মান হচ্ছে 3.5। ঠিক আছে, 3.5। সো সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের শতকরা সংযুতি কত? তাহলে আমরা জাস্ট এখান থেকে অক্সিজেনের শতকরা সংযুতি জাস্ট বের করে ফেলবো সেম প্রসিজিওরে। আচ্ছা, এবারে বলতেছে কি দেখো, যে 3 কার্বন বিশিষ্ট X একটি অ্যালকাইন শ্রেণীর সদস্য, যা লেড প্রভাবকের উপস্থিতিতে 2 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে Y নামক যৌগ উৎপাদন করে। তো এখান থেকে X যৌগ, তাহলে এখন ফার্স্টে আসলে X যৌগটা কি? 3 কার্বন বিশিষ্ট একটি সদস্য যেটা কিনা অ্যালকাইন। সো আমরা এখান থেকে এখন অ্যালকাইনের সংকেত বের করতে পারি। 3 কার্বন বিশিষ্ট কি? C3। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2, তাই না? তো তাহলে হাইড্রোজেন কত হবে? 3 × 6 থেকে 2 বাদ দাও 4, C3H4। তাহলে এইটাই আমার X যৌগ। এই X যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতে বলছে আমাকে। উদ্দীপকে কিন্তু এটাই বলেছে, দেখো যে 3 কার্বন বিশিষ্ট X একটি অ্যালকাইন শ্রেণীর সদস্য। তো আমাকে ফার্স্টে বলছে X যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত। তো আমরা এখান থেকে সংকেত বের করলাম, এবং এই সংকেতে আমাদের হাইড্রোজেনের শতকরা সংযুতি কত হবে সেটাও আমাকে জাস্ট ওই সেম প্রসিজিওরে এখান থেকে বের করা যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে। কি বলতেছে? ব্লু ভিট্রিয়ালে ক্লাস পানির সংযুতি কত? আচ্ছা, নেক্সট কোশ্চেন। তাহলে ব্লু ভিট্রিয়ালের সংকেতটা কি আসলে? ব্লু ভিট্রিয়ালের সংকেত দেখো, এটা আমি করে দিচ্ছি। ব্লু ভিট্রিয়ালের সংকেত হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। ফাইন, তাহলে এখন সেটা আণবিক ভর আমরা বের করব। কপার কত? 63.5, সালফার কত? 32, অক্সিজেন 4 × 16 প্লাস। দেখো এখানে ডট মানে কিন্তু গুণ চিহ্ন ব্যবহার করা যাবে না, এই ডট মানে আমরা প্লাস সাইন ইউজ করব। 5 অণু পানি, তার মানে 5 × 18। টোটাল রেজাল্ট কত আসতেছে দেখো? 249.5। তাহলে এখানে বলছে কার? ক্লাস পানির। তাহলে ক্লাস পানি কত? 5 অণু পানি, তাই না? তাহলে এখন হিসাব করো। তাহলে আমরা কি জানি? ফার্স্ট অফ অল পানির অণুর সংখ্যা, কত অণু পানি আছে? 5 অণু পানি আছে। প্রত্যেকটা পানির অণুর ভর কত? 18 গ্রাম। আর টোটাল যৌগের আণবিক ভর কত? 249.5 × 100। দেখো এখান থেকে অ্যান্সার কত আসে? 36% আসতেছে। দেখি আমাদের এরকম কোনো অ্যান্সার আছে কিনা। 36.07, দেখো ক নাম্বারটাই আমাদের এখানে অ্যান্সার বলতেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অণু পানি যৌগে ক্লাস পানির শতকরা সংযুতি কত? মাত্র জাস্ট যেই উপায়টাতে আমরা ফলো করলাম, যে 5 অণু পানি মানে এখানে যোগ হবে, সেম প্রসিজিওর বের করবা। এখানে 7 অণু পানি বলছে, সেখানে 5 এর পরিবর্তে জাস্ট 7 হবে, আর যৌগের আণবিক ভর যেটা আসবে সেইভাবে আমরা এটা কি করব? সমাধান করব। সো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটা কত? ঘ নাম্বার। আচ্ছা, গ্লুকোজ অণুতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে কি? C6H12O6।
গ্লুকোজনের সংখ্যা। সো এটার আণবিক ভর বের করবো। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 12টা। সো 12 × 1 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর হচ্ছে 180। সো এখান থেকে অ্যান্সার প্র্যাকটিস করবো, দেখবো যে অ্যান্সারটা চলে আসতেছে। তো আমরা এখান থেকে অ্যান্সারটা নিলাম ক নাম্বার। আচ্ছা, কোন যৌগে কার্বনের পরিমাণ এত, মানে কার্বনের শতকরা পরিমাণ এত %? সো এখানে জাস্ট আমাদেরকে সবগুলাই চেক করতে হবে, ঠিক আছে? সবগুলো চেক করতে হবে। তো কোনভাবে চেক করব? সেম প্রসিজিওর। মিথেনের ভর বের করব, কার্বন আছে একটা। কার্বন ডাইঅক্সাইডের ভর বের করব, কার্বন আছে একটা। তারপরে হচ্ছে কি যে C2H4 ইথিনের ভর বের করব, কার্বন আছে দুইটা। কার্বন মনোক্সাইডের ভর বের করব, কার্বন আছে একটা। সো এখানে জাস্ট কাজটা একটু বেশি, তোমাকে 4টা অপশনে চেক করতে হবে। 4টা অপশন চেক করে তোমার যেটা অ্যান্সার আসবে ওইটাই হচ্ছে কি তোমার ফাইনাল অ্যান্সার। তো আমাদের অ্যান্সার বলতেছে গ নাম্বার। সো আমরা এখান থেকে অ্যান্সারটা কত নিব? গ নাম্বারটা নিব। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্নে, একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ এত % হলে যৌগটির স্থূল সংকেত কোনটি? যৌগটির স্থূল সংকেত কোনটি? তো আমাদেরকে এখন যেই আইটেমগুলো আমাদের সামনে আসতেছে, আণবিক সংকেত, স্থূল সংকেত, তো আমরা ওই আইটেমে যাব। আচ্ছা, তো দেখো এখানে খেয়াল করো যে এটা কিভাবে করা যেতে পারে। ফার্স্টেই বলছে হাইড্রোকার্বন, তো আমরা আণবিক সংকেত, স্থূল সংকেতের যে প্রসিজিওর আছে, তো কার্বন কত দেখো, কার্বন আমাদেরকে কত বলতেছে প্রশ্নে? কার্বন বলতেছে 85.71। 85.71, তাহলে হাইড্রোজেন কত হবে? 100 মাইনাস 85.71 হাইড্রোজেনের পার্সেন্টেজ। তাহলে কি হচ্ছে দেখো, 100 মাইনাস, তো 14.29% বের করে ফেললাম। তারপরে কি হবে? কার্বনের এই 85.71কে ডিভাইড করব 12 দ্বারা, আর হাইড্রোজেনের পার্সেন্টেজকে 4.29কে ডিভাইড করব 1 দ্বারা, আণবিক ভর দ্বারা ডিভাইড করব, ঠিক আছে? সো 85.71 ডিভাইড বাই 12 কার্বনের আণবিক ভর। সো এটা কত আসতেছে? 7.1425, আর 1 দ্বারা ডিভাইড করলে যেইটা আছে ওইটাই থাকবে। সো এটা গেল একটা কাজ। 3 নাম্বার কাজ, এদের মধ্যে সবথেকে এই দুইটা ফলাফলের মধ্যে ছোট কোনটা? কার্বনের ফলাফলটা ছোট। সো ছোট ফলাফল দ্বারা বাকি দুইটা ফলাফলকে ভাগ করব। সো 7.1425 সেম, ছোট যেহেতু ওর নিজের ফলাফলে ছিল, তো ও হবে 1। আর হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন হচ্ছে 14.29 ডিভাইডেড বাই 7.1425, ঠিক আছে? সো তো আমরা তাহলে স্থূল সংকেত হচ্ছে C অনুপাত হাইড্রোজেন 1:2 অর্থাৎ CH2। আচ্ছা, সো এখন একটু কাজগুলো একটু বুঝে নাও কি করলাম। সবার আগে শতকরা সংযুতিকে আমরা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে নিব, টাস্ক 1। টাস্ক 2তে কি করব? এই শতকরা পরিমাণকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ডিভাইড করব, টাস্ক 2। টাস্ক 3 হচ্ছে এই যে টাস্ক 2 থেকে যে ফলাফলগুলো পেয়েছি, এই ফলাফলগুলোর মধ্যে যেটা ছোট, সেই ছোট ফলাফল দ্বারা আমরা সবাইকে ডিভাইড করব। সো এখানে ফলাফল দুইটার মধ্যে ছোট হচ্ছে 7.1425, দেখো তাহলে 7.1425কে নিজস্ব ভ্যালু দ্বারা ভাগ করলাম, ইভেন 14.29কেও নিজস্ব ভ্যালু দ্বারা ভাগ করলাম, গেল। এই যে টাস্ক 3 থেকে আমরা যেই ফলাফলগুলো পাবো, সেই ফলাফলগুলোকে আমরা সুন্দরভাবে সাজাবো। সেই ফলাফলগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে আমরা সংকেত বের করব। সেই সংকেতটা কত দাঁড়ালো? CH2। তাহলে আমাদের স্থূল সংকেত কত হবে? CH2। আচ্ছা, তো এখানে দেখি তো CH2 নামে কেউ আছে কিনা? ইয়েস, খ নাম্বারটা আমার CH2। দেখো অ্যান্সার বলতেছে CH2 হবে। ওকে, সো আমরা তাহলে এখান থেকে এটা হিসাব করতে পারলাম, CH2। সেম প্রসিজিওর দেখো। আচ্ছা, 6 গ্রাম কার্বন পরমাণু 16 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, যৌগটির স্থূল সংকেত কোনটি? ওকে, তো এই জায়গাতে আমাদেরকে একটা অ্যানাদার নিউ একটা ফর্মুলা আমাদেরকে ব্যবহার করা লাগবে শতকরা সংযুতির, ঠিক আছে? তো শতকরা সংযুতির আর একটা ফর্মুলা হচ্ছে নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যৌগের মোট পরিমাণ। সো এটা একটু মনে রাখবো তোমরা, এটা হচ্ছে নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যৌগের মোট পরিমাণ। সো আমরা সূত্র লিখে ফেললাম। এবারে আসো ওই অক্সিজেনের শতকরা সংযুতি বের করি। কি বলছে এখানে প্রশ্নে? যে 16 গ্রাম অক্সিজেন আর 6 গ্রাম কার্বন। সো খেয়াল করো, নিজস্ব পরিমাণ কত? 16, আর টোটাল 16 প্লাস 6, তাহলে এখন হিসাব করো, ইন্টু 100। তাহলে অক্সিজেনের আসতেছে কত? 72.72%। তাহলে কার্বন কত আসবে? কার্বনের পরিমাণ কত? 6 ডিভাইডেড বাই 16 প্লাস 6 ইন্টু 100, 27.28।
পার্সেন্টেজ আমরা বের করতে পারলাম। এবারে কাজ হচ্ছে আগের মতো, জাস্ট এই পার্সেন্টেজকে ভাগ করো হচ্ছে অক্সিজেন কত 16, এই পার্সেন্টেজকে ভাগ করো হচ্ছে কি যে 12, দেন জাস্ট বাকি প্রসিডিওরগুলো আমাদের আগের মতো করে সলভ করতে হবে। আগে আমরা জাস্ট যেইভাবে শেষ করেছিলাম আমাদেরকে এখনও ঠিক সেইমভাবে এখানে কি করতে হবে, আগাতে হবে। সো এখান থেকে আমাদের অ্যান্সার আসবে গ নাম্বারটা, কার্বন ডাই অক্সাইড। বলতেছে কিসের সংকেত, স্থূল সংকেতের কথা বলেছে, স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত। সো কার্বন ডাই অক্সাইড আসবে এবং প্রসিডিওর কিন্তু জাস্ট আগের মতোই, যেটা আমি তোমাদেরকে মাত্র বললাম, ঠিক আমাদেরকে এখানে অ্যান্সারটা ঠিক এই আগের মতোই করেই হবে আর কি। আচ্ছা, এবার বলতেছে দেখো একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ হলো, একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ কোনটা কোনটা। তো ক নাম্বারটা ফলো করো, ক নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে স্থূল সংকেত পেয়ে যাচ্ছি, তাই না? এটাকেও 2 দিয়ে ভাগ করে দাও, এটাকেও 2 দিয়ে ভাগ করে দাও। দেখো C2H4 ছিল একটা সংকেত, C2H4, হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে CH2, আরটা ছিল C3H6 ছিল, এটাকেও 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 3, এবার আমরা তাহলে 3 দিয়ে ডিভাইড করতে পারি, 2 না 3 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে সেটা কত হচ্ছে CH2। আর একটা অপশন ছিল কত, আর একটা অপশন ছিল C3H8, দেখো C3H8, এটাকে কিন্তু কোনো 2 বা 3 বা 4 কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, সো এটা হবে না। তাহলে CH2 দুইটাই কি স্থূল সংকেত কি সেম পেয়েছি, তাহলে এখানে সঠিক হবে কত, 1 এবং 2, 1 এবং 2, তার মানে হচ্ছে ক নাম্বারটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 1 এবং 2, তার মানে ক নাম্বারটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে, কি বলতেছে এখানে যে নাইট্রোজেনের অক্সাইডের 21 গ্রাম নাইট্রোজেন এবং 36 গ্রাম অক্সিজেন বিদ্যমান, উক্ত ভরের নাইট্রোজেনকে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। উদ্দীপকের অক্সাইডের স্থূল সংকেত কোনটি, অক্সাইডের স্থূল সংকেত কোনটি। এখানে আমাকে জাস্ট যেই মানে প্রসিডিওরটা ফলো করতে হবে, আমরা এই যে ম্যাথটা সলভ করেছিলাম তোমাদেরকে দেখাই, আমি আরেকবার দেখাই, এই যেই নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যৌগের মোট পরিমাণ, এখানে জাস্ট এই প্রসিডিওরটা তোমাকে জাস্ট ফলো করতে হবে। এবারে একটু প্রশ্ন যাই, দেখো বলতেছে যে নাইট্রোজেনের অক্সাইডে আমাদেরকে নাইট্রোজেন দেওয়া হচ্ছে কত গ্রাম, 21 গ্রাম, আর অক্সিজেন দেওয়া হচ্ছে কত গ্রাম, 36 গ্রাম। তাহলে যেহেতু দুজনেরই ইন্ডিভিজুয়াল পরিমাণ বলে দিছে, সো আমরা ওই যে ওই নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যৌগের মোট পরিমাণ, ফার্স্টে আমরা এই ফর্মুলায় যাব, এই ফর্মুলায় গিয়ে আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি বের করবো। সো জাস্ট তোমাদেরকে আমি একটা যদি ক্লু যদি আমি দিয়ে দিই, দেখো অ্যান্সার কত আসবে আমি তা জানি না, বাট আমি যদি একটা ক্লু তোমাদেরকে দিয়ে দিতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। দেখো নাইট্রোজেন নিলাম, তো নাইট্রোজেনের পরিমাণ কত আছে, নাইট্রোজেন হচ্ছে 21 আর 36, তাহলে 21 ডিভাইডেড বাই 21 প্লাস 36, এখানেও 21 প্লাস 36 ডিভাইডেড বাই 36, এই যে, তাহলে এখান থেকে তুমি শতকরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ, উভয়েরই পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ। তো আচ্ছা, আমরা এটা আসলে সলভ করে দেখি। আচ্ছা, নেক্সট ওয়ান কত আসবে, হ্যাঁ এরকম পার্সেন্টেজ আসবে, দেন এটাকে ভাগ দাও 16 দ্বারা, এটাকে ভাগ দাও 14 দ্বারা। তো আমরা স্টেপ 2 ফলো করে ফেললাম। এবার এই দুইটা ফলাফলের মধ্যে সবচেয়ে ছোটকে 2.63, তো অক্সিজেন কি হবে 3.95 লেখা যায় এটাকে, তাহলে আমরা 95ই ধরি, তো 3.95 ভাগ 2.63, আর এটা হচ্ছে নাইট্রোজেন 2.63 ভাগ 2.63, সেটা হয়ে যাচ্ছে 1, আর এটা কত হবে দেখো, এটা হবে 3.95 ভাগ 3.95, 1.5। আচ্ছা, এবারে একটা শর্ত আছে, দেখো শর্তটা কি, এই যে আমরা যদি এখন এরকম বসাতে যাই নাইট্রোজেন অনুপাত অক্সিজেন, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1.5, এখন এই 1.5 কে তো 2 লেখা যাবে না, যাবে 1.5 কে আমি 2 করতে পারবো না, 1.5 কে আমি 1ও করতে পারবো না। সো এই জন্য আমাকে জাস্ট এখানে একটা কমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, সো এবং সেই কমন সংখ্যাটা হচ্ছে 2, যাতে করে আমি স্থূল সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। সো দেখো লাস্ট পার্টটাতে ফোকাস করো। সো এই জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2 × 1, তার মানে হচ্ছে গিয়ে 2, আর 1.5 × 2 যেটা হয়ে যাচ্ছে কত 3। সো কী দাঁড়াচ্ছে N2O3 আমাদের ফাইনাল অ্যান্সার N2O3। সো দেখি এখান থেকে আমাদের N2O3 নামে কেউ আছে কিনা, দেখো এই যে গ নাম্বারটা N2O3 সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা,
যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো, কোন যৌগের মৌলগুলো শতকরা সংযুক্ত হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, স্থূল সংকেত কোনটি? অলরেডি অনেকবার এই মাত্রই সলভ করলাম, সেটা তোমরা সলভ করতে পারবা। আচ্ছা, একটি যৌগে কার্বন, হাইড্রোজেন যৌগটির স্থূল সংকেত কত? এটা বের করা যাবে। আচ্ছা, একটি যৌগে এত পার্সেন্ট সোডিয়াম, এত পার্সেন্ট সালফার এবং এত পার্সেন্ট অক্সিজেন আছে, এর স্থূল সংকেত কোনটি? এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এগুলো সবই সহজ কোশ্চেন। গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? দেখো তো এটা এখানে আমাকে জাস্ট ডিরেক্টলি আমি এই কাজটা করব, গ্লুকোজের স্থূল সংকেত বের করব। গ্লুকোজের আণবিক সংকেত কি? C6H12O6। এবার 6 দ্বারা ডিভাইড করো, সবাইকে 6 দ্বারা ডিভাইড করা যাচ্ছে, তাহলে কি হচ্ছে? CH2O। তাহলে এটা হচ্ছে কি গ্লুকোজের কি সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত। সো আমরা এখন এখান থেকে এটা অ্যান্সার হিসেবে বের করব CH2O, গ নাম্বারটা। আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি গ নাম্বারটা CH2O। নেক্সট প্রশ্ন ছিল, দেখো যে কোন দুটির স্থূল সংকেত একই? তো আমাদেরকে অ্যান্সার বলতেছে গ নাম্বারটা। আমরা চেক করব যে গ্লুকোজ ও অ্যাসিটিক অ্যাসিডের স্থূল সংকেত কিভাবে সেম হয়। তো দেখো আমরা এটার অ্যান্সার বের করেছি। গ্লুকোজের সংকেত কি ছিল? C6H12O6, 6 দ্বারা ডিভাইড করলে আমার স্থূল সংকেত দাঁড়াচ্ছে CH2O। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি বলতো? ইথানোয়িক অ্যাসিডকে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বলে, এবং ভিনেগার সবাই সেম। ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড একই সংকেত CH3COOH। তাহলে এখানে কার্বন আছে কয়টা? 2টা। হাইড্রোজেন 3 এর 4টা, অক্সিজেন আছে 2টা। তো কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা। 2 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে দেখো? 1 2 1। তো দেখো দুইটার স্থূল সংকেত কি দাঁড়াচ্ছে? সেম দাঁড়াচ্ছে। এই জন্য আমাদের এটার অ্যান্সার কত হচ্ছে? গ নাম্বারটা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাকে বলতেছে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত 1 1 2 এবং আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত কত? সো এতক্ষণ আমরা কাজ করেছিলাম স্থূল সংকেত নিয়ে, এবার আমরা কাজ করতেছি আণবিক সংকেত নিয়ে। সো আণবিক সংকেত আসলে কিভাবে করা যেতে পারে দেখো, প্রসিডিওরটা কি হবে। এই একটা প্রসিডিওর ভালো মতো শিখে রাখো, তাহলে বাকিগুলো অবশ্যই পারবা। ফার্স্টে আমরা স্থূল সংকেতগুলো বসালাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:1:2। সো তাহলে স্থূল সংকেতটা কি? CHO2, তাই না? কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন 2টা। এবার সেই স্থূল সংকেতের ভর বের করো। একটা কার্বনের ভর হচ্ছে 12, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর 2টা অক্সিজেন, তার মানে 2 × 16। তাহলে টোটাল ভর কত আসলো? 45। স্থূল সংকেতের ভর হচ্ছে 45। এবারে আসো আমরা আণবিক সংকেত বের করব। সো আমরা আণবিক সংকেতে যাওয়ার আগে আমাকে আগে n এর ভ্যালু বের করে নিতে হবে। সো n এর সূত্র কি? n = আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। আণবিক ভরটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে, দেখো এই যে যৌগটির আণবিক ভর কত? 19। কত হবে? 90। আচ্ছা, সো এই 90 ডিভাইডেড বাই 45। সো এখান থেকে আসলো কত? আমার n এর ভ্যালু কত আসলো? 2 পাচ্ছি আমরা n এর ভ্যালু। দেন আণবিক সংকেত কি লেখা যায়? স্থূল সংকেত ইনটু n। তো স্থূল সংকেত তো অলরেডি আমরা পেয়েছি, CHO2 ইনটু n। n এর মানটা বসাই দাও, তাহলে কি দাঁড়ালো ফাইনাল সংকেতটা? C2H2O4। তাহলে আমার CHO2 এর আণবিক সংকেত C2H2O4। দেখো তো এরকম কোনো অপশন আমাদের এখানে আছে কিনা। এই যে গ নাম্বারটা আমাদেরকে দেখাই দিচ্ছি যে C2H2C2O4। একই কথা, কার্বনকে আগে রাখা আর হাইড্রোজেনকে মাঝে রাখা, এটা সংকেত তো চেঞ্জ হচ্ছে না, সংখ্যা তো চেঞ্জ হবে না। আচ্ছা, তো আমরা এটা করতে পারবো। দেখো একটি যৌগের আণবিক ভর 180, স্থূল সংকেত CH2O, যৌগটির আণবিক সংকেত কোনটি? সেম ভাবে আমরা করব। ফার্স্টে আমরা ভর বের করব, এই সংকেত থেকে ফার্স্টে আমরা ভর বের করব, স্থূল সংকেতের ভর বের করব। সেই ভরকে ডিভাইড করব আমরা 180 দিয়ে, দেন বের হবে হচ্ছে n, এবং ওই n এর মানকে আবার এই CH2O দিয়ে গুণ দিলে আমাদের এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। সো এখানে যেহেতু এটা আণবিক ভর 180 বলছে, সেটা গ্লুকোজই হবে। তোমরা এটা সলভ করবা। কোন নিয়মে সলভ করবা? আমি এখানে তোমাদেরকে যে নিয়মটা বলে দিচ্ছি, তোমাদেরকে অলরেডি এখানে সংকেতটা বলে দিছে, সংকেত CH2O এটা বলে দিচ্ছে প্রসেস। তো আমরা সেম প্রসেসে আঁকাবো। ফার্স্টে স্থূল সংকেতের ভর, সেখান থেকে n এর মান এবং n এর মান দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, কোন যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? সেম টাইপের কোশ্চেন আমরা একটা এর আগেও সলভ করেছিলাম, এটা হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে আমি একটু বুঝাই দেই যে অ্যামোনিয়াকে কেন আমরা নিলাম। দেখো নেক্সট যেটা আমরা তোমাদেরকে দেখাতে পারবো, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4। এখানে সালফিউরিক অ্যাসিডকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা কি সবাইকে ভাগ করা যাচ্ছে? 1 ব্যতীত না। হাইড্রোজেন 1 আছে, হাইড্রোজেন 2, অক্সিজেন 4, বাট সালফার 1। তাহলে 1 ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা দ্বারা এদের সবাইকে ভাগ করা যাচ্ছে না। যদি এরকম হয় যে 1 ব্যতীত কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার আণবিক সংকেত স্থূল সংকেত সেম,
আণবিক সংকেত এবং স্থূল সংকেত সেম হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি একই। সেম ভাবে এখানে দেখো আমাদেরকে অ্যামোনিয়া অ্যান্সার বলতেছে, অ্যামোনিয়াকেও দেখো তো 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো কিনা, না, কারণ নাইট্রোজেনের পাশে কিচ্ছু নাই, হাইড্রোজেনের পাশে 3 আছে কিন্তু নাইট্রোজেন তো একা, তো এখানে 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যাবে না, দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে অ্যামোনিয়া হচ্ছে অ্যান্সার। দেখো বেনজিনের সংকেত কি C6H6, 6 দ্বারা ডিভাইড করা যাচ্ছে। ইথাইনের সংকেত হচ্ছে C2H2, 2 দ্বারা ডিভাইড করা যাচ্ছে। তারপর হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, সবগুলো সংকেতকেই কিন্তু আমি ডিভাইড করতে পারতেছি। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, বেনজিন C6H6, ইথাইন C2H2, সবাইকেই তুমি কোনো না কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারতেছো, উভয়কেই। বাট অ্যামোনিয়া, যাকে আমি 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারতেছি না, সেই জন্য এটার আণবিক সংকেত NH3, স্থূল সংকেত NH3। আমি আশা করতেছি তোমরা এই পার্টটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আমাদের শতকরা সংযুতি, আণবিক সংকেত, স্থূল সংকেত এই পর্বটা আমরা শেষ করে ফেলবো। তবে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে জাস্ট যেভাবে আমি এই প্রত্যেকটা এমসিকিউ সূত্র স্টেপ বাই স্টেপ সমাধান করে দেখালাম, আমাদের পুরো বইয়ের এমসিকিউগুলো জাস্ট সেমভাবে সমাধান করা আছে। তো তোমরা যারা কেমিস্ট্রির এমসিকিউতে দুর্বল, পরীক্ষার হলে আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ধরতে পারো না, বুঝতে পারো না, সময় লাগে, তারা চাইলে আমাদের বইটি সংগ্রহ করতে পারো, কিউআর কোড স্ক্যান করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। তাহলে আমি আশা করব তোমাদের সেই দুর্বলতা বা তোমাদের সেই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এই জন্য তোমাকে খুব দ্রুতই আমাদের এই বইটি সংগ্রহ করতে হবে। তো সেই আশা রেখেই আমি আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব, তোমাদের সাথে দেখা হবে, এমসিকিউ সমাধান হবে, সিকিউ সমাধান হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।